হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে এইচবিআর আর্ট একাডেমিতে স্বাগত জানাই। তো তোমাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো একটি পাতাবাহার গাছ রং করা, তো যেটাকে ইংরেজি থেকে ডামকেন প্লান্ট বলা হয়। তো এই গাছটি আমরা আজকে আঁকবো। তো তখন প্রথমে আমি স্কেচটা করে নিয়েছি, এবার এটাকে আমি জল রঙের সাহায্যে এই ছবিটা আজকে আঁকবো। তো এটা একটা ফলিক স্টাডি। তো এই ফলিক স্টাডিটা করার জন্য দেখো প্রথমে আমি যেহেতু এটা পাতা রং করছি, তো এইটা প্রথমে আমি হালকা সবুজ দিয়ে পাতাগুলো প্রথমে দেখো আমি রং চাপিয়ে নিচ্ছি। তো এই পাতাবাহার গাছটা যখন হয়ে যাবে তখন কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে। এই পাতাবাহার গাছটা হয়তো তোমাদের অনেকেই বাড়িতেই দেখেছো। এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, অনেকে অনেক রকম নামে এটার সাথে পরিচিত। তো তোমরা বলবে এটাকে তোমার বাড়িতে আছে কি না, যদি থাকে বা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখো আমরা প্রথমে হালকা সবুজ দিয়ে পাতাটাকে করে নিলাম, তারপর দেখো এবার শেড দেওয়ার ব্যাপারটা, যেটা আমরা শেড দেবো পাতাগুলোই। তো এর জন্য দেখো ডিপ সবুজ, হালকা সবুজের সঙ্গে একটু ডিপ সবুজটা মিশিয়ে আমি পাতাগুলোতে আস্তে আস্তে শেড দিচ্ছি। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমাদের বলবো এই ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তাহলে কিছু শিখতে পারবে। তো এই ফলিক স্টাডি কিন্তু বেশ খুব সুন্দর একটা জিনিস, এই সাবজেক্টটা খুবই সুন্দর। এই ফলিক স্টাডি তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। আশেপাশে দেখো অনেক সুন্দর গাছ থাকে, তো সেখান থেকে একটা ডাল বা একটা ফুল এটা ভেঙে নিয়ে এসে সেটা তোমরা বসিয়ে সেটাকে দেখে দেখে তোমরা স্টাডি করতে পারো। তো এটাও আমার বাড়িতে একটি এই পাতাবাহার গাছটি হয়েছিল, টবের মধ্যে ছিল এই ডামকেন প্ল্যান্ট। তো সেটা আমি দেখে দেখেই আঁকছি। তো তোমাদের যদি এই ভিডিওটা মানে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে চেষ্টা করবে। তো দেখো এই গাছের পাতাগুলো আস্তে আস্তে আমরা কমপ্লিট করছি। পাতাগুলো মোটামুটি দেখো এক রকমের আমার এই চাপানো হচ্ছে, ধরো এই প্রায় ফিনিশ হয়ে এসছে। তো পাতাগুলো রং চাপানোর পর আমি দেখো এই যে টবের অংশটা আছে সেই অংশটা এবার আমি করব। তো দেখো এই জায়গাটায় পাতায় যে জায়গাটা একটু ডিপ পিছনের অংশ সেগুলো দেখো একটু ডিপ যেই কালারগুলো আছে সে ডার্কের জন্য আমি একটু ডিপ সবুজটা ব্যবহার করছি। এবার দেখো টবটা রং চাপাচ্ছি, টবের রং যেমন পোড়া মাটি, তো যেরকম রং হয় একটু লাল তার সাথে একটু খয়েরি রংটা মিশিয়ে। আর নিচের অংশগুলো তো দেখো একটু ময়লা থাকে, সেই জন্য নিচের অংশটা একটু নীল ইউজ করতে পারো। আর মাটিটা দেখানোর জন্য দেখো আমি ওই কালারটা করে দিলাম। তো এবার দেখো আমাদের ছবিটা প্রায় শেষ হয়েই এসছে, প্রায় শুধু টবের অংশটুকু বাকি। এবার টবটা করার পর আমি একটু শ্যাডো দিয়ে দিলাম। দেখো আমাদের ছবিটা কমপ্লিট। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।